জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী মায়ের চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম এবং বর্তমান আচার্যদেবের চরণেও আমার কোটি কোটি প্রণাম। আজ শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আলোচনার আমার প্রথম দিন। জানি না কতখানি আলোচনা করা আমার পক্ষে সম্ভবপর হবে, কারণ শ্রী শ্রী ঠাকুর হলেন পুরুষোত্তম, আর তাঁকে নিয়ে আলোচনা করা মানেই আমার মূর্খতা, অন্ধকারে পথ হাতড়ে বেড়ানোর মতোই অনেকটা ব্যাপার। তাই সক্রেটিসের মতোই আমি প্রথমেই আপনাদের কাছে আত্মসমর্পণ করে নিচ্ছি আর বলছি, আই নো দ্যাট আই নো নাথিং। অর্থাৎ আমি জানি যে আমি কিছুই জানি না, তাও একান্তই মনের তীব্র ইচ্ছে নিয়ে আমি আপনাদের সঙ্গে ঠাকুর প্রসঙ্গে কয়েকটা কথা একটু শেয়ার করে নিতে চাই। শ্রী শ্রী ঠাকুর তাঁর সত্যানুসরণ গ্রন্থে বলছেন, দিয়ে দাও, দেখবে একদিন সব কিছু তোমার হয়ে যাচ্ছে। ভয় পাবেন না, আমি আপনাদের সব কিছু দিয়ে দেবার কথা বলছি না, কারণ সব কিছু আমি নিজেও তো দিয়ে দেব না। কারণ আমি নিজেই যদি সব কিছু দিয়ে দেব, তাহলে আমি খাবোটা কি? বেশ শুনুন। ম্যাথামেটিশিয়ানরা এই কথা শুনলে হয়তো বলবেন, এ আবার কেমন কথা? আমার কাছে দুটো আম আছে, আর আমি সেই দুটো আমের মধ্যে দুটো আমি একজন ক্ষুধার্তকে দিয়ে দিলাম, তাহলে আমার কাছে তো 2 - 2 অর্থাৎ বিয়োগ হয়ে যাবে, কোনো আমি তো পড়ে থাকবে না, অর্থাৎ সব কিছুই শূন্য হয়ে যাবে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর মনে করেন 2 - 2 = 4। অঙ্কবিদরা আসলে এখানে দেওয়ার শব্দটার উপরে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ক্ষুধার্ত শব্দটা তাদের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। অর্থাৎ যার নেই তাকে দাও, শ্রী শ্রী ঠাকুর এমন কথাই বললেন। ঠাকুর বলছেন, নিঃস্বার্থভাবে যখন তুমি কাউকে কিছু দেবে, তখন গুরুরূপে তুমি তার হৃদয়ে অবস্থান করবেন। মা শারদাও কিন্তু একই কথাই বলেছিলেন, 100 জনকে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই, চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। আপনারা নিশ্চয় যোহনের নাম শুনেছেন, যিনি যিশুর অনেক আগে সেই প্রচার চালিয়েছিলেন যে স্বয়ং ঈশ্বরপুত্র এই পৃথিবীতে আসতে চলেছেন। তিনিও কিন্তু একটা সময় বলেছিলেন, তোমার যদি 2টো জামা থাকে, তাহলে তাকে একটা দাও যার নেই। শ্রী শ্রী ঠাকুর এই দেওয়ার শব্দটার উপরে গুরুত্ব দিলেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন, অঙ্কের ভাষায় দিলে হয়তো বিয়োগ হয়, কিন্তু আধ্যাত্মিক চেতনায় তা যোগই হয়। একটা ছোট্ট গল্প বলি, শুনুন। এই গল্পটা আপনাদের সকলেরই জানা আছে, আমি জাস্ট আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি, এর বেশি কিছু না। একদিন অতি সকালে এক ভিখারি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন স্বর্ণরথে করে এক রাজা তার দিকে এগিয়ে আসছেন। তিনি মনে মনে ভাবলেন, আজকে তোমার ভাগ্য খুলে যাবে, কার মুখ দেখে আমি এত সকালে উঠেছিলাম? আসলে তিনি ভাবলেন, রাজা মুঠো মুঠো করে তার স্বর্ণ অলংকার তার দিকে ছড়িয়ে দেবেন, আর তিনি সেইগুলো কুড়িয়ে নিয়ে বাড়ি চলে যাবেন। রাজার সে কি অসাধারণ সৌন্দর্য, তিনি দেখে তো আপ্লুত। রাজা তার সামনে এসে তার সেই স্বর্ণরথ থামালেন এবং সেখান থেকে তিনি নামলেন, নেমে ভিখারির সামনে দাঁড়ালেন। ভিখারি আরো খুশি হয়ে উঠলেন, কিন্তু রাজা একটা অবাক করা কাণ্ড ঘটিয়ে ফেললেন। রাজা তাকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে তিনি নিজেই তার দিকে হাত বাড়িয়ে দিলেন। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলেন হাত। ভিখারি প্রথমে এটাকে ব্যঙ্গ ভাবলেন এবং তিনি থমকে গেলেন, কিন্তু রাজা যখন আবার তাকে বললেন, আমায় কিছু দাও,
তখন তিনি ভাবলেন এটা হয়তো কোনো ব্যঙ্গ, আর সেই জন্য তিনি কি করলেন, তার সেই ভিক্ষার ঝুলি থেকে একটা চালের কণা রাজার হাতে দিলেন। রাজা সেখান থেকে চলে গেলেন। সন্ধ্যাবেলায় সেই ভিখারি যখন তার সেই ভিক্ষার ঝুলি মাটিতে ঢাললেন, তখন তিনি দেখলেন সেই ভিক্ষার ঝুলির মধ্যে যে চালের কণা রয়েছে, সেই চালের কণাগুলোর মধ্যে একটা সোনার অলংকার। এটা দেখে তিনি ভীষণ অবাক হলেন এবং তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ রাজা ছিলেন না, উনি ছিলেন স্বয়ং ভগবান। তখন তিনি কান্নায় ফেটে পড়লেন এবং বললেন, তোমায় কেন দিইনি আমার সকল উজাড় করে। মনে রাখবেন, এই জগতে মানুষই কিন্তু একমাত্র ভিখারি নন, স্বয়ং পুরুষোত্তম ভগবানও কিন্তু ভিখারি। তবে তিনি অর্থের ভিখারি নন, তিনি হলেন আমাদের প্রেমের ভিখারি, শ্রদ্ধার ভিখারি। বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন। তাই যে কোনো অসহায়কে মন খুলে যদি কোনো কিছু দেওয়া হয়, তাহলে আমরা দ্বিগুণ হয়ে উঠতে পারি, আমরা ভরে উঠতে পারি। আমাদের বিয়োগ কোনো দিনই হবে না, শুধু যোগ যোগ আর যোগই হবে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, দিয়ে দাও, দেখবে একদিন সব কিছু তোমার হয়ে যাচ্ছে। জয় গুরু।